হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি আর আমার মেয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে। কারণ আগামীকাল ছিল নীলষষ্ঠী। দেখতেই পাচ্ছ আমি আর আমার মেয়ে চলে এসেছিলাম বাজারের দিকে। তো ছোট মানুষ যতটা পারে ততটাই আমার হেল্প করে। তো আমাকে বলল, মা আমাকে ক্যামেরাটা দাও, আমি ক্যামেরা করে দিচ্ছি, তুমি বাজারগুলো করে নাও। আমি সেই মতে বাজারগুলো করে নিলাম। আর দেখতেই পাচ্ছ নীলষষ্ঠীর দিনকে ঠাকুরকে 5 রকম ফল নিবেদন করতে হয়। আমি সেই মতেই 5 রকম ফল কিনে ফেললাম। আর বড়দের মুখে শোনা যে শিব ঠাকুরকে কাঁচা আম নিবেদন করতে হয়, আমি সেই মতে একটা আমও নিয়ে নিয়েছিলাম। আর বাড়ির সব কাজবাজ সামলাতে সামলাতে আমার বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই যতটা পেরেছি ততটা আস্তে আস্তে বাজারঘাট করে নিয়েছিলাম। আর কম বেশি সকলেই করে নীলষষ্ঠীর উপোস, তাই বাজারে অনেকটাই ভিড় ছিল। দেখো এখানে কত সুন্দর সুন্দর তরমুজ বিক্রি হচ্ছে। কে কে তরমুজ পছন্দ করে আমাকে কমেন্ট করে জানাও। আমার তো তরমুজ প্রচণ্ড প্রিয়। আর বাজারে সেদিনকে এতটাই ভিড় ছিল, আমি তো ঘেমে সেমে একসাকার হয়ে গেছিলাম। তাও ঠাকুরের জন্য 5 রকম ফল নিয়ে অন্যদিকে আরও বাজারের দিকে চললাম আমি আর আমার মেয়ে। দেখো বন্ধুরা বাজারে কতটা ভিড় ছিল। আর ফলের দোকানও অনেক বসেছিল। আমার মেয়ের ফল কেনা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে চললাম। দেখতে দেখতে দেখো বাড়ির দিকে চলে এসেছি। আমি আর আমার মেয়ে সকালবেলায় সব কাজবাজ সেরে দুজন মিলে বসে পড়লাম পুজোর আয়োজন করতে। কম বেশি অন্যবার আমি আর আমার মেয়ে মন্দিরেই যাই, আমার মাও যায়। এবারে যেহেতু আমার বরের অসুস্থ, তার জন্য এবারে আর মন্দিরে যেতে পারিনি, বাড়িতেই জল ঢেলেছি। দেখতেই পাচ্ছ তোমরা, একে একে সব ঠাকুরকে স্নান টান করিয়ে রেডি করে আমি সবাইকে সবার আসনে বসিয়ে দিলাম। আমার আসনে রয়েছে লোকনাথ বাবা, লক্ষ্মী ঠাকুর, কালী ঠাকুর আর বিশ্বকর্মা ঠাকুর, আর সরস্বতী ঠাকুরের ফটো, আর লক্ষ্মী গণেশের ফটো। আর শিব ঠাকুরটা নতুন প্রতিষ্ঠা করে নিয়ে এসেছি, যেহেতু বাড়ির বাইরে জল ঢালতে পারবো না, তাই একটা শিব ঠাকুর কিনে রেখেছিলাম, প্রতিষ্ঠা করে ঘরেই জল ঢালছি। দেখতেই পাচ্ছ আমি কালী ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি। আর সেই ছোট্টবেলা থেকে কারোর বাড়িতে যদি পুজো হতো, সবার আগে দৌড়ে ছুটে যেতাম যে ঠাকুরকে কীভাবে কী সাজাচ্ছে, কীভাবে কী করছে সেইটা দেখার জন্য। ছোটোবেলায় থেকেই সেই আগ্রহটা ছিল, আর এখনও বড় হয়ে সেইটা আমার করতে খুব ভালো লাগে। নিজের হাতে ঠাকুরকে গুছিয়ে গুছিয়ে স্নান করাতে, জামা কাপড় পরাতে, ভোগ নিবেদন করতে আমার প্রচণ্ড ভালো লাগে।